তার বিধায়ক আইনসভার মধ্যে গিয়ে তাদের জন্য কি বলছেন। একেবারে বিস্ফোরণ কথা বললেন A7 নেতা মির্জাদা নওশাদ সিদ্দিকী। তিনি বললেন যে আপনাদের নেতা আপনাদের হয়ে কি পার্লামেন্টে কথা বলে? আপনাদের অভিযোগ, আপনাদের প্রয়োজনের কথা কি তারা পার্লামেন্টে বলে না, চুপ করে বসে থাকে? এর জন্য পার্লামেন্টে একটা লাইভ টিভি দেয়া হোক, যেখানে আপনাদের হয়ে কথা বলছে কিনা, আপনাদের অভিযোগের কথা তারা তুলছে কিনা, তাহলে এটা জনগণ দেখতে পাবে। কি বললেন সরাসরি আপনাদের দেখাবো, সেই ভিডিওটা দেখুন। নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আমাদের পাশে থাকবেন, হক কথা সত্য আওয়াজের পাশে থাকবেন। আমিও দাবি তুলছি, পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে দাবি অনুরোধ, আমার দাবি তুলুন, মুখ্যমন্ত্রী স্পিকার স্যারের কাছে দাবি তুলুন যে অবিলম্বে পশ্চিমবাংলায় লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করতে হবে অ্যাসেম্বলি হাউসে। সরাসরি লাইভ যেটাকে বলা হয় সম্প্রচারের ব্যবস্থা করতে হবে পশ্চিমবাংলা বিধানসভা থেকে। আপনারা পশ্চিমবাংলার কেউ ভাঙড়, ক্যানিং, মন্দিরবাজার, বারাবণী, বিনপুর, পুরুলিয়া, দার্জিলিং, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের মানুষ দেখতে পাবেন তার বিধায়ক আইনসভার মধ্যে গিয়ে তাদের জন্য কি বলছেন, রাজ্যের জন্য কি বলছেন, রাজ্যবাসীর জন্য কি বলছেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি প্রস্তাব রাখছেন বা কি আলোচনায় অংশগ্রহণ করছেন দেখতে পাবেন। আমরা দেখছি তো বড় বড় করে কথা বলছে বাইরে, কিন্তু আইনসভার মধ্যে ঢুকে তার কোনো কথা নাই। ফেক ST/SC সার্টিফিকেটের জন্য কোনো কথা বলছে না। ওবিসি সার্টিফিকেট নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে যে বঞ্চনা স্বীকার হতে হচ্ছে এ নিয়ে কোনো কথা বলছে না। এরকম শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা নাই। বিড়ি শ্রমিকদের যে আপনার যে অর্থ বরাদ্দ করা দরকার, তাদের কাজের জন্য যে মূল্যায়ন করা দরকার সেটা হচ্ছে না। চা শ্রমিকদের জন্য কোনো কথা নাই, দর্জি শ্রমিকদের জন্য কোনো কথা নাই, জরি শ্রমিকদের জন্য কোনো কথা নাই, পরিযায়ী শ্রমিক তথা রাজমিস্ত্রি, কাঠের মিস্ত্রি, সুতোর মিস্ত্রি, রং মিস্ত্রি যেগুলো যা আছে তাদের জন্য কোনো কথা নাই। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কথা নাই। আর বাইরে অনেক কথা গল্প শোনাচ্ছে, এগুলো সরাসরি দেখা দরকার।